গুড মর্নিং গাইস। গুড মর্নিং। তো আজকে আমরা সকাল সকাল একটু অন্যরকম কিছু খাবার ভেবেছি। তো আজকে আমরা ব্রেকফাস্ট করব ফেনা ভাত। ফেনা ভাত, আলু সিদ্ধ, আলু ভাজা, ডিম সিদ্ধ, আর ভাতের মধ্যে আমরা একটু মাখন নিয়ে নিয়েছি। আর ওর আলু সিদ্ধটা আর আমার আলু সিদ্ধটার মধ্যে একটুখানি ডিফারেন্স দেখতে পাচ্ছেন। ওরটা হচ্ছে এমনি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা, আর আমারটা হচ্ছে শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখা। যেহেতু ও এখন কিছু এমন কিছু রিচ খাবার খেতে পারবে না, তো তার জন্য এরকম করে করা হয়েছে। তো চলো আমরা খাওয়া স্টার্ট করি। স্টার্ট করো। তো এটা আমি আমি সচরাচর দিনের বেলায় মানে সকালবেলা, স্পেশালি সকালবেলা আমি ভাতটা প্রেফার করি না। মানে আমি লাস্ট যে কবে সকালবেলায় ভাত খেয়েছিলাম আমি নিজেও জানি না, আমার নিজেরও মনে নেই। এটা আমি মাঝে মাঝে খেতে। তো আমি জানি না কতদিন পরে খাচ্ছি, তো এটা অনেকদিন পরে খাচ্ছি। তো চলো দেখি। আমার সকালবেলা অ্যাকচুয়ালি ভাত ঢুকতোই না, তো দেখা যাক। খেয়ে খাচ্ছি, স্টার্ট করছি খাওয়া। তো ছোটবেলাতে খুব খাওয়া হতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের যে গ্রামের বাড়ি আছে সেখানে আমরা যখন যেতাম ছোটবেলায়, তো ওখানে আমরা প্রায়ই দেখতাম যে মানে প্রায় মানে ওখানে সকালবেলাতে সকালবেলাতে ব্রেকফাস্ট বানানো হচ্ছে জানো, সকালবেলাতে ব্রেকফাস্ট বানানো হচ্ছে ভাত আর কিছু একটা একটা সবজি কিছু বানিয়ে দিল। আলু সিদ্ধ। হুম, মানে যে কোনো একটা ভাত আর যে কোনো একটা তরকারি। এটা আলুর তরকারি হতে পারে। বা এমনও হয় যে আগের দিনের পান্তা ভাত, সেটাও হতো। হুম, সেটাও হতে পারে। কিন্তু আমি দেখেছি মোস্ট অফ টাইম, মানে আমার অত মনে নেই, বাট এটুকু মনে আছে যে ওখানে সকালবেলাতে আমরা ব্রেকফাস্টে আমরা ভাতই খেতাম। তো ওই 10:30টার সময় ভাত হয়ে গেল, সবজি সব হয়ে গেল। 10:30 থেকে 11টার মধ্যে ব্রেকফাস্ট খাওয়া হতো। তো তারপরে ওটা খাওয়ার পরে অ্যাকচুয়ালি ওখানে একটুখানি লেট করে লাঞ্চ হতো, তো যার জন্য এরকম হতো। কিন্তু এটা এই ফেনা ভাত আমি মাঝে মাঝেই খাই সকালে। আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে গোবিন্দভোগ চাল দিয়ে কি আতপ চাল দিয়ে, ওগুলো আরো বেশি ভালো লাগে। আর আলু সিদ্ধটা মাখা হবে লঙ্কা পোড়া দিয়ে, আমার তো খুব ভালো লাগে। বুঝতে তো আমি সকালবেলা ভাত খাওয়াটা আমি ঠিক প্রেফার করি না, বাট আজকে দুজনে মিলে ডিসাইড করলাম যে একটু সকাল সকাল, আজকে ঠান্ডাটাও সেরকম পড়েছে। এই কদিন দারুণ, ধরে ভালোই ঠান্ডা পড়েছে। কদিন ধরে যা ঠান্ডা পড়েছে, ভীষণ। মারাত্মক ঠান্ডা পড়েছে। মাঝখানে কমে গেছিল একদম, তো এখন আবার ঠান্ডা পড়েছে। এগুলোই হচ্ছে শরীর খারাপ হওয়ার ওয়েদার। হুম, সকালবেলা এতটা ভাত খেয়ে নিচ্ছি, জানি না লাঞ্চ কখন করবো। এতটা ভাত খেয়ে নিচ্ছি,
জানি না লাঞ্চ কখন করবো। এমনিতেই শীতকালে কোথা থেকে সময় চলে যায় কেউ বলতে পারে না। মানে ঘুম থেকে উঠতে উঠতেই মানুষের দেরি হয়ে যায়। এই উঠবো আর 5 মিনিট করতে করতে কতক্ষণ হয়ে যায়। তুমি করে থাকো এটা? সবাই করে, শুধু আমি কি পৃথিবীতে করি একা? তুমি বেশি না, ওটা সবাই করে। ওরা যদি 6টার সময় বেরোতে হয় তো 5:30টার অ্যালার্ম দিয়ে সুইচ করে 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 সবাই করে। ভাতটা একটু বেশি হয়ে গেছে। না। এটার সাথে ঘি হলে আরো বেশি ভালো লাগে। আমার তো মাখনটাই ভালো। আমার মাখনটাই বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। ঘিটাতে অম্বল হওয়ার চান্স থাকে, মাখনটাতে অম্বল হওয়ার চান্স, মানে অ্যাকচুয়ালি আমার অম্বল নেই, আমার অম্বল সব কিছু হয় না। আমার সিস্টেম এখনো যথেষ্ট। আমার সাইডে যে বসে আছে তার অম্বল হওয়ার পর সিনটা একদিন, মানে ওইসব রেকর্ডিং করে আপলোড করাটা উচিত নয়। তো অম্বল হলে যে কি ধরনের হয় সেটা দেখার মতো। তুমি ওটা নিয়ে হাসো, কত কষ্ট পাই আর ওটা পরে আমাকে বলে বলে খ্যাপায়। তো মানুষ বারণ না কি কোনো জিনিস খেতে না করলে সেটা যদি খাও। আমি তো খাইনি আর খাওনি কিন্তু খেয়েছিল তো, আর বারণ করেছিলাম তো। ওটা খাওনি আর হয়েছে একবারও? আরে মানে অ্যাকচুয়ালি আমি দুধের কথা বলছি। তো স্পেশালি যখন কেউ যখন কোনো মেডিসিন নিচ্ছে, তো তাহলে যদি নিচ্ছে
তো আমি যদি কোনো ডাইজেস্টিং প্রবলেম থাকে তো তাকে দুধটা একটু অ্যাভয়েড করাই উচিত। তো দুধটা থেকে বহুত বেশি অ্যাসিডিটি হওয়ার চান্স থাকে। তো তার জন্য স্পেশালি যাদের একটু অ্যাসিডিটি প্রবলেম আছে তাদের একটু দুধটা একটু অ্যাভয়েড করাটাই উচিত। এবার সবার তো সিস্টেম ভালো হয় না, তো ব্যাপারটা এইটা। আমি তার আগেও কদিন খেয়েছিলাম, তখন কিছু হয়নি, সেদিন তো হয়ে গেল। ইট ডিপেন্ডস, ঠিক আছে, কমপ্লিটলি ডিপেন্ড করে যে মেবি সেই টাইমে হয়তো দুধটা তোমার সেইভাবে ইয়ে হয়ে গেছিল, ঠিক আছে, সেইভাবে তোমার ইয়ে হয়ে গেছিল, ঠিক আছে। ঠিক আছে, হতেই পারে মানুষের, ভুল থেকে তো শিখতে। এটাই হচ্ছে ব্যাপার। না, ভুলের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরো যেই জিনিস অনেকে আছে যে মানে খেয়ে হজম করতে পারে না, কিন্তু সেই জিনিসটা খাবে, আবার খাওয়ার পর কিন্তু ব্যাগে করে আবার ট্যাবলেট নিয়েই ঘোরে, জানে যে আমি খাওয়ার পর আমার কিন্তু অম্বল হবে, গ্যাস হবে, কিন্তু সে খাওয়ার লোভ সামলাতে পারে না, খেয়ে নেয়, ঠিক আছে। সেটা এক দুবারের জন্য ঠিক আছে, কিন্তু যদি কেউ বারংবার বারংবার করতে থাকে তাহলে একটু অসুবিধাই আছে। বেশি সিরিয়াস কথা হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। ভাতটাও একটুখানি বেশি হয়ে গেছে সকাল সকাল। যাই হোক, আমি লাঞ্চ করবো 5টার সময়। লাঞ্চ কখন করবো আমি জানি না, 5টা অ্যাটলিস্ট তো 3টে তো হবেই, 3:30 3:30 সময় তো করবো না, কারণ আমাদের ম্যাক্সিমাম 2:30-3টে হয়েই যায়। আমি এক প্লেট ভাত খাওয়ার পরে এরপরে আর আমি 2টো না বাজলে খেয়ে মানে খেতে ইচ্ছা করে না, ততই রান্না বান্না হয়ে যাবে না কেন। মানে 2টো বাজুক, 2টোর পরেই খাবো। তো আমারই আগে হয়ে গেল। সকাল সকাল অনেকটা ভাত খাওয়া হবে। একদিন থেকে কিছু হয় না। আর একদিন আমার যতটা এইটা সাইজ, আমি তো ততটাই খাবো না। আচ্ছা, একদিন বেশি খেয়ে না।
আজকের দিন আমার রিসেপশন ছিল, সেই গেছে খেয়ে নাও। আমি খুব ভালো হলাম, একদম জমিয়ে। কমপ্লিট। আরে প্রচুর খাওয়া হয়ে গেল, পেট ফেটে যাবে এবার। ঠিক যাই আছে, হোক, গিয়ে শুয়ে পড়বে, হয়ে যাবে। চলো আজকের মতো এখানেই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে ভিডিওটা লাইক করে দিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো